রোমাঞ্চকর এক ম্যাচে জাপানের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে নেদারল্যান্ডস। দাপটের সঙ্গে সুইডেনকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি, বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও করেছে ডাচরা। এর মধ্য দিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নিজেদের নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। বিশ্বকাপে 1958 থেকে 1966 সাল পর্যন্ত টানা 13 ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। চলতি বিশ্বকাপে অংশ নেয়ার আগে নেদারল্যান্ডস ছিল সেই রেকর্ড থেকে মাত্র 1 ম্যাচ দূরে। জাপানের সঙ্গে ড্র করে ব্রাজিলের 13 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে তারা। আর সুইডেনকে হারিয়ে 14তম ম্যাচে অপরাজিত থেকে নতুন ইতিহাস গড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। নেদারল্যান্ডস সর্বশেষ বিশ্বকাপে হেরেছিল 2010 সালের ফাইনালে। সেবার অতিরিক্ত সময়ের 116 মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় স্বপ্নভঙ্গ হয়েছিল ডাচদের। এরপর থেকে বিশ্বকাপের মূল সময়ে আর কোনো ম্যাচ হারেনি তারা। 2014 ও 2022 বিশ্বকাপে টাই ব্রেকারে বিদায় নিতে হলেও নির্ধারিত সময় অপরাজিত ছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের মঞ্চে তাদের ধারাবাহিকতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো জোড়া গোল করে জয়কে নিশ্চিত করেন। পরে ক্রিসেন্সিও সামারভিলো গোলের খাতায় নাম লেখান। অন্যদিকে সুইডেনের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন অ্যান্টনি ইলাঙ্গা। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।